ভালো কথা। ধরি নালার গভীরতা এইচ, সেখানে এইচ ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ল্যামডা। ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। জি স্যার। সব শব্দ তো আচ্ছা, তাহলে আমরা পাই বেগ বিভব ফাই সমান এইটুকু স্যার এম হয় আই এম ওয়াই সাইন এম এক্স সাইন সাইন এন টি। এগুলো একটু বুঝতে হবে। মুখস্থ So thank you so much. এটা রবীন্দ্রনাথ এত আগে সূত্র আছে, আমি তোমার একটা দিনে বসতে দেখছি সব। স্যার এত সুন্দর মুখস্থ Hey, Nasimati. Sir, Nasimati Hey, বলে দেবো স্যার। স্যার ওদের একটা পার্টি দেন স্যার আমরা একটু শুয়ে থাকবো খারাপ আজকে কিছু বসে কাপড়াই ধরে শোনো, এইটুকু তো ক্যালকুলেশন, আর এইটুকু তো এই সূত্র দিলে মনে হয় আই হবে এত, যেখানে এন স্কোয়ার হবে সি এম, সি স্কোয়ার হবে এত। এই এক দুই তিন এই সূত্র মনে হয় কিন্তু তো রবীন্দ্রনাথ উপর যে থিওরাম আছে সেই থিওরাম থেকে এগুলো লেখছে। ঠিক আছে স্যার মুখস্থ হয়ে এরপরে আর সমস্যা নেই। তরঙ্গের বিস্তার এ হলে সীমানা শর্ত ব্যবহার করে আমরা পাই। যাবে সমস্যা নেই স্যার মুখস্থ একবারে করে দেন তাইলেই হবে না। অনেকটা মস্ত। এম এ মাস্টার আর্টস এর মান বাইর করলে এর মানে হয় যে ফাইভ এনে বসাই দিতে, স্যার বসাই দেওয়ার পরে এইটা তারপরে একটু লেখা যায় এন এ বাই এম, এটা ধরো এন এ বাই এন স্কোয়ার বেশি আছে কিন্তু সি উপরে যাবে, কেটে গেছে যাবে এন এন কেটে দেবে তাহলে হবে। বুঝলেন বিষয়টা? জি জানেন এই সাথে স্যার জি কোয়ান্টি এম স্যার এটা জি কোয়ান্টি জি আমরা পঠাচ্ছি যে মানে পঠাচ্ছি এই যে এন স্যার এম এর মান এইখান থেকে এন এর মান বসেছে এই যে এন এর এম 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 এর মান বসেছে এম এম, স্যার এবার এখন এটা উল্টে দেবে, সি পরে চলে যাবে না, এন এন কেটে দেবে এন, বাকি তো আছে ঠিক আছে। তখন বিবির কমিশন হলো এটা দ্বারা পেছন দিয়ে পজিশন মাইনাস ডেল্টা বি ডেল এক্স, তাহলে ফাইভ এন তো দেখছে সে কত এটুকু তো তুলব, এটুকু তো একটা শুধু সাইন এম এক্স এর প্রতি cos এম এক্স ইনটু এম, তাই হবে যে cos এম এক্স ইনটু এম, সাইন এন আর বাকি যা আছে সব ঠিক আছে, মানে এম এম কেটে যাবে এটা যা আছে বাকিটা যা আছে। আর ভি সমান মাইনাস ডেল ফাই ডেল ওয়াই, ওইটুকু তো ওয়াই সমান করলে এটুকু তুলব, এইটুকু সব ঠিক আছে, এই ই টু এম আই ই টু এম আই ইনটু এম, এম ইনটু ই টু এম আই, এবার এম এম পেরিক্স থাকবে। ওকে স্যার এই সূত্র দিনে মুখস্থ করে না। এবার বিসমিল্লাহ